বৃন্দায় তুলসী দেব্যায় প্রিয়ায় কেশবাসাচ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যে নমঃ। তো আজকের বিষয় যে বৈশাখ মাসে আপনারা কিভাবে তুলসী বৃক্ষে জল দান করবেন, আর কোন দিকে কোন মুখ দিয়ে মানে কোন মুখী দ্বারা আপনারা তুলসী বৃক্ষে জল দেবেন, আর তুলসী বৃক্ষে বৈশাখ মাসে কেন দেওয়া প্রয়োজন সকলকে, এই বৈশাখ মাসের কি পবিত্র মাস, আর বৈশাখ মাসে কি বলা হয়, কোন মাসের নামে পরিচিত, আর সকলকে কি কি আহার করতে পারবেন, এই সকল বিষয় নিয়ে আপনারা জানতে পারবেন এই ভিডিওর দ্বারা। তো এই বৈশাখ মাস কবে থেকে শুরু হবে, আর এই বৈশাখ মাসের 3টি মাস খুবই পবিত্র বলা হয়। একটি হলো বৈশাখ মাস, আর একটি হলো মাঘ মাস, আর একটি হলো কি কার্তিক মাস। এই 3টি মাস কিন্তু অতি মূল্যবান পবিত্র। এই 3টি মাসে বিশেষ বিশেষ মাহাত্ম্য রয়েছে। তো বৈশাখ মাসে কি বলছে যে তুলসী দেবীর কে জল চয়ন করতে হয়, কারণ এই তুলসীর যে বিশেষ ও গুণাবলী রয়েছে। কারণ তুলসীতে জল দিলে মানব ধর্মের আয়ু বৃদ্ধি হয়। কিন্তু সকলকেই সারা বছর তুলসী জল দিতে হবে, কিন্তু এই মাসে অতি প্রয়োজনীয় তুলসীতে জল দেওয়া। সকলকেই তুলসীতে জল দিতে হবে, আর কখন দিতে হবে তুলসী বৃক্ষে তা আপনারা জানতে পারেন। তা আসুন আপনারা জেনে নিন যে তুলসী বৃক্ষে কিভাবে জল দান করবেন, আর বৈশাখ মাস কেন পবিত্র, আর বৈশাখ মাস কি নামে পরিচিত। হরে কৃষ্ণ। দেবা তুলসী বৃক্ষ যে জলদানের একটি মাহাত্ম্য রয়েছে বৈশাখ মাসে কবে থেকে, 15ই এপ্রিল অর্থাৎ মঙ্গলবার, 15ই এপ্রিল মঙ্গলবার থেকে মে মাসে বৃহস্পতিবার 15ই মে আপনারা এই তুলসী বৃক্ষের জলধারাটি আপনারা খুলে দিতে পারবেন। এই তুলসী বৃক্ষ এই সময় হলো, এর মধ্যে আপনারা তুলসী কিন্তু বৃক্ষে জল দিতে হয় সকলকেই। যদি আপনারা যদি ভাড়া বছর না দিয়ে থাকেন, কিন্তু এই পবিত্র তিথি বা পবিত্র মাসে তুলসী বৃক্ষে জল দিতে হবে। তো কি হলো, এখানে মঙ্গলবার থেকে বৃহস্পতিবারে আপনারা তুলসী বৃক্ষে দিতে হবে, ওটা 1 মাস। তুলসী দেবীর জলদান মন্ত্র কিছু রয়েছে, তুলসী পরিক্রমা রয়েছে মন্ত্র দ্বারা। আর কয়বার পরিক্রমা করতে হয়, অনেকে দেখি 4 বার না 7 বার না 2 বার করবেন, তা আপনারা জানেন না। তো আপনাদের তুলসী বৃক্ষ পরিক্রমার নিয়ম ক্লকওয়াইজ, মানে আপনাদের হাতের বাঁ দিকে তুলসী বৃক্ষ থাকবে, পূর্ব দিক থেকে আপনারা জল ঢালবেন তুলসী বৃক্ষে। তো আপনাদের এই যে এদিকে থাকবে তুলসী বৃক্ষ, আর এই দিকে মুখ দিয়ে জল আপনারা দান করবেন। তো যখন এই দান করার পরে হাতের বায়ের দিক থেকে ক্লকওয়াইজ আপনারা তুলসী বৃক্ষে পরিক্রমা করবেন 4 বার। কি বলে, জানি কানি চপা পানি ব্রহ্ম হত্যাদি কানি চ তানি তানি প্রণষ্টি প্রদক্ষিণী পদে পদে। এই যে 4টি পদের মধ্যে কত ব্রহ্মহত্যা, গোহত্যা ও ভ্রূণ হত্যার সকল পাপ বিনষ্ট হয়ে যায় এই তুলসী পরিক্রমার ফলে। ও বৃন্দাবনের পরিক্রমা সকল পুণ্যের যে পবিত্র, আপনার এই তুলসী বৃক্ষে কিন্তু আপনার ঘরে বসেই সেই পুণ্যটি অর্জন করতে পারবেন অচিরায়। কারণ শাস্ত্রে আমরা দেখতে পাই হরিভক্তি বিলাসী। তো এই 4 বার আপনারা তুলসী বৃক্ষকে পরিক্রমা করবেন এই মন্ত্র দ্বারা। আর এই মন্ত্রটি স্ক্রিনে দেওয়া হবে, তা আপনারা নোট করে নিতে পারবেন। যদি না পারেন তারা এই হরিনাম মহামন্ত্রের দ্বারা আপনারা পরিক্রমা করবেন 4 বার। তো জল এবার ঢালবেন কখন, যখন 6টার দিক থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু আপনাদের জল ঢালার সময়। কিন্তু যদি আপনাদের যদি কাজ থাকে, অনেক বাবারা যে কাজ থাকে, যদি তাহলে আপনারা 12টার পরে ঢালবেন। কিন্তু যদি আপনারা যদি সামর্থ্য থাকে, কিন্তু 12টার আগে জল ঢালবেন। এবার জল ধারা যে কিভাবে আপনারা স্থাপন করবেন, জল ধারা একটি সুন্দরভাবে যদি আপনাদের যদি গৃহে বড় থান থাকে, মঞ্চ থাকে, তাহলে আপনারা জল ধারাটি করতে পারবেন।
বা সামর্থ্য অনুযায়ী আপনারা জল ধারা করতে পারবেন। যদি আপনাদের গৃহে থাকে, জায়গা থাকে, কি করবেন, দুটো পাশে বাঁশ বা কোনো বাতা ঘিরে নিয়ে উপরে সুন্দরভাবে বাঁশটি দিয়ে তারপরে একটি মাটির ঘট নেবেন। মাটির ঘটের নিচে একদম মাঝ বরাবর একটি ফুটো দিয়ে সুতোটি বেঁধে দিবেন। তারপরে ওই জলটি আপনারা চড়া করবেন, জলটি আপনারা ওই ঘটের মধ্যে জল ঢালবেন। তাহলে সারাদিন জলটি আস্তে আস্তে টপ টপ করে পড়তে থাকবে। তো এই জল ঢালার মন্ত্র রয়েছে। আগে বলি যে ঘটের মধ্যে কী করতে হয়। একটি আমের পল্লব দিতে হবে। আমের পল্লবে তিলক চন্দন দিয়ে আপনারা সুন্দরভাবে সজ্জিত করবেন। ঘটের মধ্যে তিলক অঙ্কন করবেন, এগুলি করবেন। তারপরে একটি প্রত্যেক দিন রোজ যদি সামর্থ্য থাকে অবশ্যই একটি মালা গেঁথে ওই ঘটের মধ্যে পরাবেন বা বিন্দু দেবীকে পরাবেন। এই 1 মাস, গোটা মাস, পবিত্র মাসে যদি মালতী ফুল থাকে তাহলে অতি উত্তম হয়। মালতী ফুল বা হলুদ ফুল এগুলি ভালো এই মাসের জন্য। মালতী ফুল বা হলুদ ফুল আপনারা বৃন্দা দেবীকে রোজ যদি সামর্থ্য থাকে মালাটি গেঁথে পরাবেন। এগুলি হলো যে জলধারা কিভাবে করবেন। আর সকলেই যদি সামর্থ্য যদি না হয় তাহলে আপনারা জল এমনি দিতে পারবেন, স্টিলের গর্তে আপনারা জল দিতে পারবেন। কি বলে স্ক্রিনে দেওয়া হবে, গোবিন্দ বল্লভ দেবী ভক্তি চৈতন্য কারিণ স্নাপায়ামি জগদ্ধাত্রী বিষ্ণু ভক্তি প্রদায়ন, বিষ্ণুর ভক্তি প্রদায়ন। এই বলে আপনারা জলটি ঢালবেন তুলসী বৃক্ষে। তাহলে কি হলো, জলটি আপনারা পরিক্রমা হলো তুলসী বৃক্ষে, তারপর জলটি ঢালবেন। আগে জলটি ঢেলে তারপরে তুলসী পরিক্রমা করবে। তারপরে এইভাবে আপনারা জল ঢালা পরিক্রমা করা সম্পন্ন হয়। তো সেদিন এই 1 মাস, গোটা মাস নিরামিষ খেতে হয়। নিরামিষের মধ্যে বিভিন্ন সুন্দর সুন্দর রেসিপি তা আপনাদের জানা থাকে, তা আপনারা রন্ধন করতে পারবেন, ভগবানকে নিবেদন করতে পারবেন। তো এই বৈশাখ মাসকে কি বলা হয়, মধুসূদন মাস। ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয়, কারণ তুলসী কৃষ্ণ প্রিয়সী, কৃষ্ণের প্রিয়সী। কারণ তুলসী যদি আপনারা যদি ভগবানকে অর্চন করেন, নিবেদন করেন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ অতি উত্তম বা আনন্দিত হন। তাই এই বৈশাখ মাসকে সকলেই সনাতন ধর্মের কিন্তু অতি প্রয়োজনীয় এই মাসটি ব্রত বা পালন করা। তো আজ এই বিষয়টি আপনাদের কাছে বৈশাখ মাসে কিভাবে আপনারা ব্রতটি পালন করবেন বা এই উদযাপনটি কিভাবে পালন করবেন, তুলসী বৃক্ষে জল ঢালা, তা আপনারা জেনে নিতে পারলেন। তো আশা করি এই বিষয়টি আপনার কাছে ক্লিয়ার হলো। যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই বিষয়টি আপনারা সকলের কাছে শেয়ার করবেন যে তুলসী বৃক্ষে কীভাবে জল দান করবেন, কীভাবে জল ধারা স্থাপন করবেন, কয়ভাবে বা কয়বারে আপনারা পরিক্রমা করতে পারবেন, কোন মন্ত্রের দ্বারা পরিক্রমা করবেন। এই সকল যদি ব্রত সারা মাসে যদি আপনারা ব্রতটি পালন করেন বা উদযাপন, এই মাসটি পবিত্র মাসে যদি উদযাপন করেন তাহলে খুব সুন্দর থাকবে দিন যাপন। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।